তাই দেখো গলা ধরে গেছে, এসিতে ডিউটি করছি তো তার জন্য আমার এমনি ঠান্ডার ধাত আছে। দেখো ঠান্ডার জন্যে কত রকম ঠান্ডা লেগে গেছে, গলা ধরে গেছে। 3-4 রকম হোমিওপ্যাথি ওষুধ এনেছে, কিন্তু এসির শ্যুট করছে না। দুটো খাওয়া হয়েছে, এবার এটা খাবো। 8 ঘন্টা 10 মিনিট ছাড়া ছাড়া খেতে হবে। চলো, কালকে রবিবার ছিল, কালকে বন্ধুদের সব এসেছিলো, মেলায় গেছিলাম, মাঠে হাওয়া খেতে গেছিলাম, পেপসি খেলাম, বন্ধুদের সাথে মেলা দেখলাম। আমাদের বাড়ির সামনে হয়েছে তো কালকে করেছি। দেখো সন্দেশ, এটা আম আর গুঁড়ো দুধ, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তোমরা ছানা দিয়েও করতে পারো। তো আমি গুঁড়ো দুধটাকে ক্ষীর বানিয়ে করেছি, এমনি গুঁড়ো দুধ দিয়েছি, আবার এমনি প্যাকেটেরও দুধ দিয়েছি। তো এই দেখো কি সুন্দর, এটা কিন্তু এখন পাকা আম, সবাই তো আঁটি ধরবে আর চুষে চুষে খাবে। তো আমি নতুন ধরনের একটা সন্দেশ বানালাম। ছানা নিয়ে এসে করলে আরও ভালো লাগবে, তো আমি ছানা দিয়ে করিনি, গুঁড়ো দুধ দিয়ে বানিয়েছি। সেটাকে কালকেরে বানিয়ে রেখে দিয়েছিলাম, আর এই যে আজকের বার করলাম। ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখো শক্ত হয়ে গেছে। তো উপরে জাস্ট এই যে দেখছি এগুলো গুঁড়ো দুধ, সাদা প্যাকেটে। এবার আমের এটা আমের ক্ষীরকদম, তো মিষ্টি আম দিয়ে করবে, আর যদি একটু হালকা টক থাকে তো একটু চিনি বুঝে দেবে, তাহলে অবশ্যই মিষ্টিটা টক ভাতটা কমে যাবে। এটা দেখো ছানা দিয়ে করলে আরও ভালো হতো, আর ধৈর্যভাবে করতে হবে। তো হেভি জানি না খেতে হয়েছে। পুরো আম, একটা বড় গোটা আম দিয়েছিলাম, ছেঁকে দিয়েছি, তবে দেখো আমের টুকরোগুলো একটুখানি করে পড়ে গেছে। এই যে দেখছো পাকা আম। তো আমটা যাদের বড় ছাঁকুনি থাকবে, ছাঁকুনি দিয়ে করে নেবে, আর নাহলে মেশিনে করে নিলেও হবে, কিন্তু এর একটা শ্বাস সুতো থাকে, সেটা অবশ্যই করে দেবে, নাহলে আমি সুতোগুলো গালে লাগলে বিছিয়ে লাগবে। দেখো এত শক্ত আর এত সুন্দর হয়েছে। কালকে বানিয়েছি, কালকে খেতে পারিনি, রাগ হয়ে গেছে। যেই দুধটা ফুটেছে ঘন টাইপের হয়েছে, তো আমটা দিয়েছি, আমের পেস্টটা দিয়েছি। ঠিক এসে দেখো আমার এই যে চোখের কাছে পড়েছে, ভাগ্যিস চোখের মুনিতে পড়েনি, চোখের একদম উপরে যেতে পড়েছে, এখনও লাল হয়ে আছে। তো ফোসকা পড়েনি কেন? আমার দিদি সঙ্গে সঙ্গে জল দিয়েছে, বরফ দিয়েছে। তার আগে দেখো আমার মা খালি বলবে ধীরে সিস্তে কর, এত ছটপট করিস কেন। তার আগে দেখো এই যাচ্ছে, দেখতে পাচ্ছ? তার আগে রুটি সেকার জালের মধ্যে হাত লেগে গিয়ে এই যে ফসকা পড়ে গেছে, দেখো, আর গেলেও গেছে। তো যাদের ফসকা পড়ে তারা তো জানো। দেখো একে ওষুধ খাচ্ছি ঠান্ডার, তার মধ্যে সন্দেশটা এত ভালো হয়েছে, 2 পিস খাওয়া হয়ে গেল। তা বাড়ির লোক খাবে তো ভালো, খেয়ে নিলে হবে। 8:30 ওখান দিয়ে বেরিয়েছি, 9:45 ঘরে ঢুকেছি। ডিমের ঝাল আর ভাতটা ফ্যান ঝালবো, ডিমের ঝাল হয়ে গেছে, এবার নিয়ে দৌড়বো আবার। তো বুঝতে পারছো, আমার বন্ধুরা বলে এত পয়সা কোথায় রাখবি,
মরে যাবে। তুই রাতে জেগে ডিউটি করে এসে আবার তুই দিনে যাস, ধন্য বাবা। তো দেখো, শরীর আছে, গতর আছে, এখন খেটে নি। আস্তে আস্তে বয়স তো হয়ে যাচ্ছে, তখন কে দেখবে আমাকে? যতই দেখাল কেউ না কেউ থাকবে, তাকে কি দেখে? আরে আমার তো নেই, আমাকে আমার একার মতনই চলতে হবে, দেখতে হবে। আমি কারোর ভরসাই করি না। আমাদের ও যেই থেকে চলে গেছে, আমি নিজেই চলি। যতদিন শরীর, যতদিন গতর, আর যতদিন পয়সা, ততদিন মুখে লোকের ভালোবাসা। এটা সবসময় জানবে। পয়সা নেই তো তোমার মনও নেই, লোকের কাছে তোমার মানে কি বলবো, ভালোবাসা নেই। তোমার মন থাকতে পারে তোমার পয়সা নেই বলে, কিন্তু যারা দেখবে তাদের নোট দিলে তবে তোমায় দেখবে, নাহলে দেখবে না। সে যেই হোক, আমার ছেলে হোক, আর আমার ছেলে বউ হোক, আর আমার বোন হোক, যেই হোক, আমার ভাই হোক, যেই হোক, যার, আমি সবার কথা তোমাদের বলছি, কেউ কান্না। তোমার পয়সা তো তোমায় দেখবে, পয়সা না থাকলে, পয়সা যখন ছেড়ে চলে যাবে তো মানুষও ছেড়ে চলে যাবে। তাই জন্যে ভাবছি, আমার শক্তমক্ত হাত দেখছো, বডি হালা হাত। হ্যাঁ, রোগা হতে পারি, তো আরও রোগা হওয়ার চেষ্টা করছি। জানি না, আমার বন্ধুরা মোটা হয়ে যাচ্ছে, আমি রোগা হয়ে যাচ্ছি। ওদেরকে বলি যে টিপসগুলো আমি করি সেগুলো কর, অবশ্যই রোগা হবি। তো ওরা হাসে। তো একটা কথা মনে রাখবে, যে যেটা বলে বন্ধুদেরকে, আর এক বন্ধু ভালোর জন্য বলে, তার কথা না শুনলে মরবে যা। তোরা হাসবি, হাস, তোদের হাসিতে আমি রোগা হই। আর আমার কথা, টিপসগুলো যেগুলো বলি সেগুলো দেখে তোরা হাসিস, তোরা মোটা হয়। এটাই তো ভগবান শিক্ষা দেয় না? আমি তোদের বন্ধু বলে বলি যে যেগুলো আমি করি, কাজের মধ্যেও আমি কিন্তু আমার শরীর ফিটনেস ঠিক রাখি। সেগুলো কর, অবশ্যই দেখবি শরীর কমবে, মোটা হবে না। তো আমার প্রত্যেকটা বন্ধুদের তোমাদের দেখাবো, ওদেরকে বলি, হেসে উড়িয়ে দেয়। তো যাক, তোদের হাসি আর আমার জয়। বাই। সকালবেলা মিষ্টি মুখ দেখালাম, মিষ্টি সন্দেশ দেখালাম, কিন্তু মিষ্টি মুখ করাতে পারলাম না। তো আমার সব বন্ধুদের জন্যে এই সন্দেশটা রইল, আমের সন্দেশ, কিছুই না। পাকা আম দেবে, আর তুমি ছানারও করতে পারো, দুধেরও করতে পারো, আর চিনি, কিন্তু পেস্ট করতে হবে তোমাকে অনেকক্ষণ দিয়ে, পাকাতে হবে, তবেই সন্দেশটা হবে। পাকা আমের তো জানো তো, পাকা আম যে খেতে ভালোবাসে সে তো এই সন্দেশ ভালোবাসবে, যে খেতে ভালোবাসে না সে একদম ভালোবাসবে না। তো আমি যেমন রান্না করতে ভালোবাসি, তেমন খেতেও ভালোবাসি, আবার তেমন শরীরের যত্ন করতেও ভালোবাসি। বাই বন্ধুরা।